হ্যালো এভরিওয়ান, চলে আসলাম তোমাদের সাথে আবার একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আজকে আর অন্য কিছু শেয়ার করছি না, আজকে দারুণ একটা রেসিপি বানাচ্ছি, ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তা দেখো, একঘেয়েমি সোয়াবিনের তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। যেদিনকে মাছ মাংস কিচ্ছু থাকে না সেদিনকে কিন্তু আমাদের সোয়াবিন ছাড়া কোনো রাস্তাই থাকে না। তো সোয়াবিনটা যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু দেখবে খেতেও ভালো লাগবে আর মুখের স্বাদটাও কিন্তু একটু বদলাবে। আর বেশি কথা বলবো না, চলো রেসিপিটা শুরু করা যাক। তা সোয়াবিনটাকে ভালো করে জলে সেদ্ধ করে নেওয়ার পরে আমি কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে জলটা চিপড়ে নিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম। মিক্সার জারের মধ্যে কিন্তু আমি 1.5খানা পেঁয়াজ কুচি, 4টে-5টা মতন কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিহি একটা পেস্ট করে নিতে হবে। তা দেখো, সোয়াবিনটা ভালো করে পেস্ট করে নেওয়ার পরে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। সেই বাটির মধ্যে কিন্তু হলুদ, নুন, একটু চিনি, যেইটুকু গুঁড়ো মশলা দেওয়া সবটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বড় চামচের করে 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আমি একটু দেখো মুইঠার মতন তৈরি করে নিলাম। বানাবো হচ্ছে সোয়াবিনের মুইঠা। তা দেখো, সোয়াবিনের মুইঠাগুলো সব কিছু রেডি করে নিয়ে চাটুর মধ্যে কিন্তু এগুলো ভেজে নেবো। কারণ এই সোয়াবিনের মুইঠাগুলো ভাজতে গেলে প্রচুর তেল লাগে কিন্তু। যতই তেল দাও না কেন কিন্তু সোয়াবিনের মুইঠাগুলো ভাজতে গেলে সব তেলটাই কিন্তু টেনে নেবে। তা দেখো, যেইটুকু তেল দিয়েছি সবটা টেনে নিয়েছে, আমার কিন্তু মুইঠাগুলো ভাজাও হয়ে গেছে। কড়াইতে ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল লাগবে আর অল্প অল্প করে ভাজতে হবে, সময়টা বেশি লাগবে। সেই জন্য আমি ননস্টিক একটা চাটুর মধ্যে ভেজে নিলাম। মুইঠাগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেওয়ার পরে কিছুটা আলু কেটে রেখেছি, সেই আলুটা ধুয়ে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে একটা জলে মশলা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন। সব মশলা দেওয়ার পরে ভালো মতন কষে গেছিলো। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম কালার লঙ্কার গুঁড়ো, অল্প করে মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ঢেকে ঢেকে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু সোয়াবিনের মুইঠাগুলো অ্যাড করতে হবে। তার আগে দিলে কিন্তু একদমই হবে না, ভেঙে যেতে পারে। নামানোর আগে কিন্তু আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আর এইসব রান্নাগুলো একটু ঘি গরম মশলা হলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। রেডি হয়ে গেল সোয়াবিনের মুইঠা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।